পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু প্রিন্ট ইন এক্সেল অর এক্সেল প্রিন্ট পেজ সেটআপ অর এমএস এক্সেল প্রিন্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ধরুন এই হচ্ছে একটি ডাটা সেট। আপনি এই ডাটা সেটটি প্রিন্ট করতে চাচ্ছেন। তো সাধারণত আমরা কি করে থাকি? আমরা এই যে দেখুন এখানে একটি ফাইল অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে এই যে দেখুন এখানে একটি প্রিন্ট অপশন রয়েছে। প্রিন্ট অপশনটিতে ক্লিক করি। ক্লিক করার পর সাথে সে আমাকে কি দেখায়? সাথে আমাকে সে দেখায় যে তোমাকে ১৩ পেজ প্রিন্ট করতে হবে। কিন্তু আমার যে ডাটা সেটটি রয়েছে, সে ডাটা সেটটি তো ১৩ পেজ হওয়ার কথা নয়। এই ১৩ পেজ কি কারণে হয়েছে? ১৩ পেজ এই কারণেই হয়েছে, দেখুন এখানে সেটিংসে প্রিন্ট অ্যাক্টিভ শিট, অনলি প্রিন্ট দ্য অ্যাক্টিভ শিট দেওয়া আছে। এইজন্যে। আমি যদি একটু সামনের দিকে যাই, দেখুন সে কি করেছে? ডাটা সেটটির বাইরে এই লেখাকেও অন্তর্ভুক্ত করেছে। ডাটা সেট ডাটা সেটটির বাইরে এই কাজকেও সে প্রিন্টের আওতায় এনেছে। ডাটা সেটটির বাইরে এই লেখাকেও সে প্রিন্টের আওতায় এনেছে। কারণ এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট দেওয়া ছিল বা দেওয়া আছে। তো আমাকে এখন কি করতে হবে? আমি ব্যাকে গেলাম। আমি যে ডাটা সেটটি প্রিন্ট করতে চাচ্ছি, সে ডাটা সেটটির এরিয়াটা আমি প্রথমে সিলেক্ট করব, দ্যাট মিন্স নির্বাচিত করব। তো আমি এক্সেলকে বলছি, এক্সেল আমি এতটুকুন পর্যন্ত প্রিন্ট করতে চাই। মানে এতটুকুন জায়গার মধ্যে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোকে প্রিন্ট করতে চাই। তখন এক্সেল আমাকে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যতটুকু প্রিন্ট করতে চাও, ততটুকু তুমি সিলেক্টের আওতায় বা নির্বাচনের আওতায় নিয়ে আসো। তুমি নির্বাচিত করো যে তুমি কোন জায়গার লেখাগুলোকে প্রিন্ট করতে চাও। তো আমি নির্বাচিত করলাম, মানে আমি দেখিয়ে দিলাম যে আমি এতটুকু নির্বাচিত করেছি, এতটুকুন আমি প্রিন্ট করতে চাই। দ্যাট মিন্স আমি প্রথমে নির্বাচিত করলাম, মানে সিলেক্ট করলাম। দেন এক্সেল আমাকে বলল, এখন তুমি ফাইল অপশনে যাও। তো আমি এখন ফাইল অপশনে গেলাম। যাওয়ার পর সে আমাকে বলল, প্রিন্ট অপশনটিতে ক্লিক করো। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখনো আমি যখন এখানে পেজ নাম্বার দেখছি, আমি এখানে ১৩ পেজ দেখছি। তো এক্সেল বলল, ১৩ পেজ দেখবা, এটাই তো স্বাভাবিক। কারণ তুমি এই যে সেটিংসে যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, এটা কি চেঞ্জ করেছো? আমি কই না। তাহলে তুমি এখানে যেয়ে এখন একটু ক্লিক করো। আমি ক্লিক করলাম। দেখো এখানে ৩টি অপশন রয়েছে। একটা হচ্ছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, আরেকটা হচ্ছে প্রিন্ট এন্টায়ার বুক, আরেকটা হচ্ছে প্রিন্ট সিলেকশন। তো এখানে প্রিন্ট সিলেকশনে কি লেখা আছে সেটা পড়ো। অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি যতটুকু নির্বাচিত করে এসেছি, মানে আমি যে লেখাটি নির্বাচিত করে এসেছি, ততটুকুই তুমি প্রিন্টের আওতায় নিয়ে আসবে। তো আমি এখন প্রিন্ট সিলেকশন, অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন এখানে সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম। দেখুন সাথে এটা ৬ পেজ হয়ে গেল। মানে আমি যতটুকু নির্বাচিত করেছি, ততটুকুই সে প্রিন্টের আওতায় নিয়ে এসেছে। বুঝা গেল ব্যাপারটা? এখন আমি একটু যদি সামনের দিকে যাই, দেখুন আমার যে জায়গাটুকু নির্বাচিত করেছি, ওই নির্বাচনের বাইরে, ওই নির্বাচিত অংশের বাইরে কোনো লেখাকে সে প্রিন্টের আওতায় আনেনি। তো আমি এখানে কি বুঝলাম? আমি প্রথমে সিলেক্ট করলাম কোন জায়গার আমি প্রিন্ট করব, কতটুকু প্রিন্ট করব। দেন আমি এখানে এসে প্রিন্ট সিলেকশন, অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন, এটা সিলেক্ট করলে আমি যতটুকু নির্বাচিত করেছি, ততটুকুই সে প্রিন্টের আওতায় নিয়ে আসবে। এখন আরেকটি জিনিস আমি দেখব। আমার ওখানে ডিসেম্বর পর্যন্ত কলাম আছে, তারপর টোটাল সেলসের একটি কলাম আছে। তো সকল কলাম কি এখানে এসেছে? আসে নাই। তো আমি যদি সামনে যাই, দেখুন এখানে মে থেকে নভেম্বর পর্যন্ত আছে, এখানে ডিসেম্বর এবং টোটাল সেলস পর্যন্ত আছে। মানে আমার প্রতিটি কলাম এক পেজে আসে নাই। তো আমাকে এখন কি করতে হবে? তো
তো এক্সেল বলল তারও অপশন রয়েছে। তুমি একটু এখানে দেখো, এখানে ওরিয়েন্টেশন বলে একটি অপশন রয়েছে। তুমি যদি এখানে ক্লিক করো, দেখো এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ক্লিক করলাম। যখনই আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ক্লিক করি, একটু জায়গা তো বেড়েছে। এখন মে, জুন, জুলাইয়ের সেলস পর্যন্ত এসেছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে দুটো ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। তারপরেও কিন্তু আমার সকল কলাম একটি পেজে আসেনি। এখনো এখনো দেখুন, এখনো এরা বাইরে রয়েছে। মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টোটাল সেলস এই কলামগুলো এখনো অন্য অন্য পেজগুলোতে রয়েছে, মানে একই পেজে আসেনি। তো তারও একটি অপশন রয়েছে। তো এক্সেল আমাকে বলল তুমি একটু নিচের দিকে যাও, এখানে দেখো স্কেলিং অপশনস রয়েছে। কি অপশন রয়েছে? স্কেলিং অপশনস রয়েছে, স্কেলিং অপশনস রয়েছে। এখানে নো স্কেলিং, ফিট শিট অন ওয়ান পেজ, ফিট অল কলামস অন ওয়ান পেজ, ফিট অল রোস অ্যান্ড ওয়ান পেজ, এই অপশনগুলো রয়েছে। তো আমি তাকে বলবো যে আমার ওই ডাটা সেটটির যে কলামগুলো রয়েছে প্রত্যেকটি কলামকে তুমি একই পেজে, একটি পেজে নিয়ে আসো। তো ঠিক আছে, তো বলল ফিট অল কলামস অন ওয়ান পেজ, এই অপশনটিতে তুমি ক্লিক করো। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সে কি করলো? সে মানে ওই ডাটাসেটটির মধ্যে যত কলাম রয়েছে প্রত্যেকটি কলামকে, সবগুলো কলামকে সে একটি পেজে নিয়ে এসেছে। দ্যাট মিনস ফিট অল কলামস অন ওয়ান পেজ। এখন কি হলো? এখন আপনার পেজ নাম্বার গিয়ে দাঁড়ালো 2টি, মানে 2 পেজের মধ্যে আপনি ওই ডাটাসেটটি প্রিন্ট করতে পারবেন। এখন এখন দেখেন, এখনো এখানে কাজ করার সুযোগ আছে। কি সুযোগ? দেখেন এইদিকেও কিন্তু কিছুটুকু জায়গা খালি আছে, এইদিকেও কিছু জায়গা খালি আছে, এদিকেও কিছু জায়গা খালি আছে, এদিকেও কিছু জায়গা খালি আছে। আপনার তো পেজের জায়গার ইউটিলাইজেশন করতে হবে, তারও কিন্তু সে অপশন রেখেছে। সে বলল এখানে মার্জিনস বলে একটি অপশন রয়েছে, তুমি সেখানে যেয়ে ক্লিক করো। এখানে 3টা অপশন বিল্ড ইন করা আছে, দ্যাট মিনস নর্মাল ক্লিক করলে টপে 0.7, বটমে 0.7, লেফটে 0.7, রাইটে 0.7 থাকবে। ওয়াইডে ক্লিক করলে টপে 1, বটমে 1, লেফটে 1, রাইটে 1 থাকবে। তুমি যদি ন্যারোতে ক্লিক করো, আমি ন্যারোতে ক্লিক করো, তাহলে টপে 0.75, বটমে 0.75 এবং লেফটে 0.25, রাইটে 0.25 থাকবে। তো আমি এখন ন্যারোতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ন্যারোতে ক্লিক করলাম। এখন দেখেন এদিকে 0.25 জায়গা খালি আছে, এদিকে 0.25 জায়গা খালি আছে, এবং টপে 0.75, নিচে 0.7, বটমে 0.75 জায়গা খালি আছে। তাহলে আমি কি বুঝলাম? এখানে 3টি অপশন রয়েছে। আমি ন্যারো অপশনে ক্লিক করলাম। তাহলে আমার এখন এই ডাটা সেটটি আরেকটু সুন্দর দেখাচ্ছে, আরেকটু ভালো দেখাচ্ছে। তো এই অপশনগুলো আমি দেখে নিলাম। দেন আমি যদি এদিকে যাই, তখন কিন্তু দেখেন এটা কি জানুয়ারির শেষ না ডিসেম্বরের শেষ না জুলাইয়ের শেষ আমি বুঝতে পারছি না। কারণ এখানে তো মানে হেডার আছে, কিন্তু এখানে তো হেডার না, আমি কিভাবে বুঝবো? তখন এক্সেল বলল এরও অপশন রয়েছে। তার আগে আমি আরেকটি অপশন দেখাই। দেখুন এখানে পেপার সাইজের অপশন রয়েছে, পেপার সাইজের অপশন রয়েছে। তো সাধারণত আমরা A4 সাইজের আমরা যে প্রিন্ট করি সেটা A4 সাইজে হয়ে থাকে। তো আমি এখানে A4 সাইজ সিলেক্ট করলাম, আমি A4 সাইজ সিলেক্ট করলাম। এখন দেখুন এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। আমার যেই কথাটা হচ্ছে, এই যে উপরে হেডার না হলে তো আমি সহজে বুঝতে পারবো না আসলে এটা কিসের, মানে এই কলামটা কিসের, এটা কিসের আমি বুঝতে পারছি না। তো এই যে হেডারগুলা, এই যে এই হেডার এগুলোর উপরও আনারও একটা সুযোগ রয়েছে। তো এক্সেল বলল তাহলে তুমি কি করবা? তাহলে তুমি একটু ব্যাকে যাও। আমি ব্যাকে গেলাম। আমি কিন্তু এখানে ক্লিক করব না, ক্লিক করলে তো আমার সিলেকশন চলে যাবে। তাহলে আমি কি করব? আমি সরাসরি এখানে পেজ লেআউটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? পেজ লেআউটে ক্লিক করব। আমি পেজ লেআউটে ক্লিক করলাম।
ক্লিক করার পর সে বলল দেখো খুঁজে বের করো, এখানে প্রিন্ট টাইটেলস বলে একটি অপশন রয়েছে, এই যে দেখো প্রিন্ট টাইটেলস, এই অপশনটিতে তুমি ক্লিক করো। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলল দেখুন এখানে প্রিন্ট টাইটেলস বলে একটি অপশন রয়েছে, প্রিন্ট টাইটেলসের জায়গাতে তুমি যাও। আমি আসলাম। আসার পরে তুমি বলল, সে আমাকে বলল তুমি কোন দুটো রো বা কোন দুটো না মানে কোন রো যদি আপনি যদি দেখেন, আমরা যদি এই রোজ টু রিপিটেড টপ, দ্যাট মিনস কোন রোটি তুমি টপে দেখতে চাচ্ছ। আমি বললাম আমি এখানে ক্লিক করে আমি বললাম আমি এ রোটি টপে দেখতে চাচ্ছি। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম। দেন আমি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন ওটা কি ওই টাইটেলটি এর উপর চলে আসছে। আমি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আমি চাচ্ছি কি এই যে দেখুন এই যে প্রিন্ট টাইটেলস আছে, প্রিন্ট টাইটেলসে আমি তাকে বললাম শুধু ২ নাম্বার শুধু এই রোটি নয়, তুমি এই প্রিন্ট টাইটেলসে রোজ টু রিপিটেড টপ এখানে এই দুটো রোই তুমি পরবর্তী পেজে উপরে নিয়ে এসো। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি প্রিন্ট প্রিভিউতে গেলাম। দেখুন আমি যদি এদিকে যাই, দেখুন ম্যাজিক, দুটো রোকেই সে এই পরবর্তী পেজে উপরে নিয়ে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্ট টাইটেলস রো টু রিপিটেড টপ। তো আমরা এই কাজটিও দেখে নিলাম। এখন আপনার এখানে পেজ নাম্বার দিতে হবে। পেজ নাম্বারটি আপনি কিভাবে দিবেন সেটার অপশন রয়েছে। দেখুন এখানে পেজ সেটআপ বলে একটি অপশন রয়েছে। আমি পেজ সেটআপের একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে হেডার ফুটার বলে একটি অপশন রয়েছে। কি রয়েছে? হেডার ফুটার বলে একটি অপশন রয়েছে। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফুটার, হ্যাঁ ফুটার, হেডার হলে উপরে দিতে পার, হেডার মানে উপরে পেজ নাম্বার দিবেন, ফুটার মানে হচ্ছে নিচে পেজ নাম্বার দিবেন। ফুটারে গিয়ে আমি এখানে পেজ 1 অফ, এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার যেটা পছন্দ, হ্যাঁ আমি পেজ 1 অফ এটা দিলাম। দেখুন দিয়ে আমি এটা ওকে দিলাম। এখন দেখুন পেজ 1 অফ 2, দেন পেজ 2 অফ 2 দেখাচ্ছে। এখন আমি এটা পিন করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? দেখুন এখানে আপনি কয় কপি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন। দেন আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি যেই প্রিন্টারের সাথে কানেক্টেড সেটা এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন। কিংবা আপনি যদি চান আপনার এই 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 প্রিন্ট মানে এই এক্সেলের এই প্রিন্টের যে কাজটি এটা আপনি পিডিএফ করতে পারেন। দেখেন আপনার সেজন্য কি করতে হবে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রিন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ধরুন আমি ডেস্কটপে এটা রাখবো, আমি বললাম এটা হচ্ছে এমপ্লয়ি সেলস হিসাবে, এমপ্লয়ি সেলস এই ফাইল নামে তুমি সেভ করো। আমি সেভ করলাম, দেন আমি ধরুন এটা ক্রস দিলাম, হ্যাঁ দেখেন এই ফাইল নেমে সেটা কি সুন্দর সেভ করে ফেলছে। দেখেন এই দেখেন কি সুন্দর ডাটাটি সে পিডিএফ এ কনভার্ট করছে। দেখেন পেজ 2 অফ 2 এভাবে এটা করতে পারবেন আপনারা। ধরেন আপনার সুপারভাইজার আপনাকে বলল যে যে তুমি শুধু চট্টগ্রামের সেলস আমাকে পিন করে দিবে, আমার অন্য 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 ডিভিশনের দরকার নেই। তো যে বলা সেই কাজ। তো আপনি কি করলেন, আপনি এই যে দেখুন আপনি প্রথমে কি করবেন, সিলেক্ট করবেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, দ্যাট মিনস আমি এই চট্টগ্রাম ডিভিশনের মান্থলি বেসিসের সেলস আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমি কি করব, আমি এই ফাইল অপশনটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রিন্ট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করব, আমি তো নির্বাচিত করে এসেছি, আমি বললাম অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি যতটুকুই নির্বাচিত করেছি তুমি ততটুকুই প্রিন্টের আওতায় নিয়ে আসো। দেন সে আমাকে বলল এখন যেহেতু আমার এখানে তো অনেকগুলো কলাম, সব কলাম তো আসতেছে না, তো আমি কি বললাম, আমি দেখেন এই যে সব কলাম আসে না, হ্যাঁ সব কলাম আসেনি। তো আমি কি করব, আমি এটাকে এখন পেজটাকে একটু মানে ওয়াইডার করব, মানে আমি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে আছে, এটা আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে নিয়ে যাব। আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে নিয়ে আসলাম। দেন আমি কি করব, আমি বললাম যে এখানে
এই 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 ডাটা সেটটিতে যতগুলো কলাম আছে প্রত্যেকটি কলামকে তুমি এক পেজের মধ্যে নিয়ে আসো। আমি বললাম ফিট অল কলামস অন ওয়ান পেজ। প্রত্যেকটি কলামকে সে এক পেজের মধ্যে নিয়ে আসছে। দেন আমি কি করব, দেন ধরেন এখানে পেপার সাইজ আছে, আমি এটাকে বললাম এটা A4 পেপার সাইজে রাখো, দেন এটা A4 পেপার সাইজ হলো। দেন আমি এখানে মার্জিনসে গিয়ে আমি বললাম এটা তুমি ন্যারো মার্জিনস করো। হ্যাঁ, ন্যারো মার্জিনস করলে এদিকে এদিকে একটু বেশি, এদিকে একটু এদিকে ডাটা ছড়ায় যাবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো আমি বললাম তুমি এটা ন্যারো মার্জিন করো, দেখুন এদিকে চলে আসছে, এটা আরো দেখতে ইফেক্টিভ হচ্ছে, মানে আরো মানে খুব সহজে বোঝা যাচ্ছে। কিন্তু এখন এই যে উপরে টাইটেল ছাড়া তো আমি বুঝতে পারবো না আসলে এটা কিসের, মানে কি। তো সে বললো তার তো অপশন আছে। আমি ব্যাকে গেলাম, তো আমি তো এটা সিলেকশন করছি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে সিলেকশন চলে যাবে। আমি সরাসরি পেজ লেআউটে ক্লিক করলাম, ক্লিক করে আমি প্রিন্ট টাইটেলসে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রিন্ট টাইটেলসে ক্লিক করলাম। দেখেন এখানে প্রিন্ট টাইটেলস বলে একটি কথা আছে। দেন রোজ টু রিপিট এট টপ, তুমি কোন রোজটি বা কোন রোজগুলো তুমি রিপিট করতে চাচ্ছ টপে, সেটা সিলেকশন করে দাও। তো আমি বললাম আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বললাম এ দুটো রো আমি দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমি এন্টার দিলাম। দেন এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন চমৎকারভাবে হেডিংটা এখানে চলে এসেছে। দেন আমি এখানে কি করব, আমি এখানে একটু পেজ নাম্বার দিতে চাচ্ছি। আমি পেজ সেটআপে গিয়ে এই যে হেডার ফোটার অপশন আছে, এখানে গিয়ে আমি এই যে পেজ 1 অফ এটা দিয়ে ওকে দিলাম। এখন দেখেন চমৎকারভাবে এটা এখন আমি প্রিন্ট করতে পারবো। তো এটা যদি আমি আবার যদি এটা এখানে আছে, এটা যদি আমি মাঝখানে আনতে চাই, তার অপশন রয়েছে। আপনি কি করবেন, এই যে পেজ সেটআপে গিয়ে এখানে দেখেন মার্জিনস আছে, মার্জিনসে এটা যদি আপনি ভার্টিক্যাল দেন তাহলে দেখুন এটা আবার মাঝখানে চলে এসেছে। এখন এটা প্রিন্ট দিতে পারবেন। আবার যদি আপনার পেজ সেটআপে গিয়ে এই যে মার্জিনসে গিয়ে আপনি যদি এটা হরিজন্টাল দেন, দেখুন এটা টপে চলে গিয়েছে। ধরুন আমি এখন এটা প্রিন্ট করতে চাচ্ছি, আমি যেই প্রিন্টারের সাথে আমার ল্যাপটপ বা ডেস্কটপটি কানেক্টেড, সেটা প্রথমে আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর আমি কত কপি করব সেটা দিয়ে প্রিন্টে ক্লিক করব। ধরুন আমি এটা পিডিএফ এ রূপান্তর করতে চাই, আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আমি প্রিন্টে ক্লিক করলাম। দেন আমি এখানে ডেস্কটপে দিয়ে এটা হচ্ছে চট্টগ্রাম সেলস দিয়ে আমি এখানে এটা সেভ দিলাম। আমি যদি দেখি দেখি এই দেখেন এখানে দেখেন এই যে চট্টগ্রাম সেলস দেখাচ্ছে। তো এটাও আমি শিখে নিলাম। আরেকটা ধরেন হঠাৎ আপনার সুপারভাইজার বলল যে তুমি শুধু আমাকে ঢাকা এবং খুলনার সেলসের প্রিন্ট আউট দিবে, কিন্তু ইট শুড বি ওয়ান পেজ, এক পেজের মধ্যে থাকতে হবে। তো সুপারভাইজার বলছে, আমি সাথে সাথে কাজ করা শুরু করছি। তো আমি কি করলাম, আমি প্রথমে ডাটা সেটটি নির্বাচিত করলাম। এই যে এতটুকুন পর্যন্ত ঢাকা এবং খুলনার সেলস, এটা আমি প্রথমে নির্বাচিত করলাম। নির্বাচিত করার পর আমি কি করব, আমি ফাইল অপশনটিতে ক্লিক করব। আমি ক্লিক করে আমি প্রিন্ট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি তো নির্বাচিত করে এসেছি, তখন আমি কি করব, আমি বললাম প্রিন্ট সিলেকশন, অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন, আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই তুমি প্রিন্টের আওতায় নিয়ে আসো। দেন আমি কি করব, আমি এটা যেহেতু অনেক কলাম, আমি এই পেজটাকে ওয়াইডার করব। এই জন্য আমি এটাকে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, এটা আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে ফেললাম। দেন আমি কি করলাম, আমি মানে এখানে তো অনেকগুলো কলাম আছে, প্রত্যেকটি কলাম তো আসে নাই। আমি বললাম ফিট অল কলামস অন ওয়ান পেজ, দেখুন সব কলামস এক পেজে চলে আসছে। এখন আমি যদি একটু সামনের দিকে যাই, দেখুন এই যে কলামগুলো, মানে এই যে রোগুলো এখানে চলে আসছে, এই রোগুলোও কিন্তু এখানে আছে, মানে 2 পেজ দেখাচ্ছে। কিন্তু আমার সুপারভাইজার বলল যে এক পেজের মধ্যে তোমাকে প্রিন্ট করে দেখিয়ে দিতে হবে। তাহলে আমি কি করব এখন এর জন্য একটি অপশন রয়েছে। এই যে লেখাগুলো যে 2 নম্বর পেজে চলে আসছে, এটাকেও আমি এক পেজের মধ্যে আনতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে,
এই যে স্কেলিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি বললাম ফিট অল রোস অন ওয়ান পেজ। সেকেন্ড পেজে যে রোগুলো আছে সব পেজগুলোকে, যে রোগুলো আছে, যে রোয়ের লেখাগুলো আছে সকল রোয়ের লেখাগুলোকে তুমি একটি পেজের মধ্যে নিয়ে আসো। তো আনছে, আনার পর দেখেন এটা হিজিবিজি বুঝা যাচ্ছে না ঠিক মতো। তো আমি এখন এটাকে কি করলাম, আমি এটাকে ধরেন A4 সাইজ করলাম। হ্যাঁ, তারপর আমার একটু কি করার আছে এখানে, আমি যদি এখানে যাইয়া এখানে যেয়ে আমি এটাকে ন্যারো দিলাম, দিয়ে ন্যারো মার্জিন দিলাম, তারপরে তেমন কোনো উন্নতি হচ্ছে না। তো আমি এখন এখানে কি করব, দেখেন এখানে আরেকটা শো মার্জিনসের অপশন আছে, মানে যতটুকু করা যায় আমি এটাকে একটু উপরে নিলাম, হ্যাঁ, এটাকে একটু নিচে নিলাম, হ্যাঁ, নিয়ে এদিকে এটা একটু টান দিলাম, হ্যাঁ, আবার এদিকে কি করার সুযোগ আছে, হ্যাঁ, আবার এদিকে একটু টান দিলাম। এখন এখন একটু দেখতে ভালো লাগছে। দেন আমি এটাকে এই ল্যাপটপ আর ডেস্কটপ যে ডিভাইসের সাথে কানেক্টেড আছে, যে প্রিন্টারের সাথে কানেক্ট আছে সেটা সিলেক্ট করব, না হলে হয়তো আমি এটাকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে প্রিন্ট দিয়ে হয়তো আমি এখানে ডেস্কটপে গিয়ে এটা পিডিএফ করব। ঢাকা ঢাকা অ্যান্ড অ্যান্ড খুলনা সেলস, খুলনা সেলস এটা লিখে, ঢাকা অ্যান্ড খুলনা সেলস এটা লিখে আমি এটা সেভ দিলাম, দিয়ে আমি ক্রস দিলাম, এটা হচ্ছে ঢাকা এবং খুলনা সেলস। আমি দেখি, এই যে দেখুন ঢাকা অ্যান্ড খুলনা সেলস এক পেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে দেন আমি আপনাদেরকে আরেকটু ভাবে দেখাই। ধরেন আমি কি করলাম, আমি প্রথমে আমি ধরেন এখানে প্রথমে আমি ডাটা সেটটি এখানে ধরেন নির্বাচিত করলাম, হ্যাঁ, নির্বাচিত করলাম, এই ডাটা সেটটি আমি প্রিন্ট করতে চাচ্ছি, এই ডাটা সেটটি আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করে আমি ফাইল অপশনে গিয়ে প্রিন্ট অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা বললাম আমি যতটুকু নির্বাচিত করে এসেছি ততটুকুই তুমি প্রিন্টের আওতায় নিয়ে এসো। আমি অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এবার আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে অপশনগুলো রয়েছে সব অপশনেই এই পেজ সেটআপের মধ্যে রয়েছে। আমি এই পেজ সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেজে কি আছে, এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে। এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আসেনি, আছে। তাহলে আমি এখানে ধরেন এখানে আমি পেজ সেটআপে কাজ করতে পারি। আমি এটাকে বললাম ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে নাও, আমি ওকে দিলাম, দেখেন এটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে চলে গেছে। আবার আমি এখানে পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করে আমি এটাকে এখন মানে এটা এখন দেখেন এই সব কলাম তো আসে নাই, তাহলে কি করব, আমি এখানে এটাকে আমি কি করলাম, পেজ সেটআপে গিয়ে আমি এটাকে এই মানে সব কলাম এখানে আনার চেষ্টা করব। সেটা কিভাবে করব, দেখুন স্কেলিং এর মাধ্যমে। এখানে অ্যাডজাস্ট টু বলে একটা অপশন রয়েছে, এখানে গিয়ে আমি এটা কাস্টমাইজ করব। আমি এটা এটা দিলাম, ধরেন আমি 70 দিলাম, 70 দিয়ে আমি ওকে দিলাম, তারপরেও কিন্তু সব আসেনি। তো আমি আবার এখানে পেজ সেটআপে গিয়ে আমি এটাকে আবার 65 পর্যন্ত দিলাম, আমি ওকে দিলাম। এখন দেখেন ডিসেম্বর পর্যন্ত সেল আসছে, তারপরেও টোটাল সেলস বাদ গেছে। দেন আমি আবার একটু কমালাম, দিয়ে আমি এটাকে দিলাম, এখন এটা টোটাল সেলস পর্যন্ত আসছে। দেন আমি আবার পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপে গিয়ে দেখুন এখানে মার্জিনস বলে একটি অপশন রয়েছে। তো আমি এখানে কিন্তু এই পেজের মধ্যে এখানে পেপার সাইজ আছে, ধরুন আমি এটা বললাম এটা A4 সাইজ, আমি A4 সাইজ দিয়ে দিলাম। দেন দেখেন এখানে পেজ সেটআপে এখানে দেখেন মার্জিনস অপশন রয়েছে। এখানে নরমাল মার্জিন, ওয়াইডার মার্জিন, ন্যারো মার্জিন, বিল্ড ইন অপশন রয়েছে, আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। ধরুন আমি বললাম আমি লেফটে 0.2, রাইটে 0.2, এই জায়গার লেফটে 0.2 থাকবে, রাইটে 0.2, টপে থাকবে তোমার 0.5, বটমে থাকবে 0.5। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটা সেন্টার অন পেজ এটা আমি হরিজন্টালি রাখলাম। দেন আমি ওকে দিলাম, দিয়ে এখন দেখেন আমি তো এদিকে জায়গা বাড়াইছি। তখন আমি এখানে কি করব, পেজ সেটআপে গিয়ে দেখেন আমি যদি এখানে পোর্ট্রেটের জায়গায় পেজে গিয়ে আমি যদি এখন এখানে 75 দেই, এখন দেখেন এটা ওইদিকের সাথে অ্যালাইন হয়ে যাবে, কারণ আমি মার্জিন বাড়াইছি। এখন পরে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে আমি এখন এটার পেজ নাম্বার দিতে চাচ্ছি। দেখুন এই হেডার ফুটারে গিয়ে আমি দেখেন এখানে হেডার অপশন আছে, ফুটার অপশন রয়েছে, আমি পেজ 1 of 1 এটা দিয়ে আমি পেজ নাম্বারটা দিয়ে দিলাম। তাহলে এখন আমার কি করতে হবে, আমার এই ধরেন এখানে তো টাইটেল নাই, আমার টাইটেল আনতে হবে।
তার জন্য আমি কি করব, আবার এই পেজ সেটআপে গিয়ে দেখলাম এখানে শিটে এখানে টাইটেল অপশন রয়েছে, কিন্তু এখান থেকে করা যাবে না। তো এটা কি করতে, আমি কি করলাম, আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে এই যে পেজ লেআউট আছে, এখানে গিয়ে পিন টাইটেলসে গিয়ে পিন টাইটেলস রোজ টু রিপিটেড টপ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই দুটো রো তুমি প্রতিটি পেজে টপে নিয়ে আসবে। দিয়ে আমি এন্টার দিলাম, দেন আমি প্রিন্ট প্রিভিউ দিলাম, দেখেন এখন এই টপে নিয়ে আসছে, টপে নিয়ে আসছে। তো এইভাবে পেজ সেটআপে যদি আপনি ক্লিক করেন, এখানে যে অপশনগুলো রয়েছে পেজ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এখানে এগুলো বিল্ট ইন করা আছে। তারপরে এই যে স্কিলিং, এখানে ফিট অল রোস অন ওয়ান পেজ, ফিট অল কলামস অন ওয়ান পেজ, এখানে বিল্ট ইন করা আছে, হ্যাঁ, অ্যাডজাস্ট টু স্কেলিং। আর মার্জিনস এখানে 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 বিল্ট ইন করা আছে, ওয়াইডার মার্জিন, ন্যারো মার্জিন, নর্মাল মার্জিন, হ্যাঁ। দেন হেডার ফুটার দিয়ে আপনি এখানে পেজ নাম্বার দিবেন, এই আর কি। তো এই আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি আমি করব। তো আমি দেখিয়ে দিলাম এখানে এই অপশনগুলো রয়েছে, প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট এন্টায়ার বুক, প্রিন্ট সিলেকশন, এবং এখানে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের অপশন রয়েছে, এখানে পেপার সাইজের অপশন রয়েছে, এখানে মার্জিনের অপশন রয়েছে, নর্মাল, ওয়াইডার, ন্যারো, কিংবা আপনি এখানে ক্লিক করলে কাস্টম মার্জিনসে সরাসরি চলে যেতে পারবেন। এখানে স্কিলিং এর অপশন রয়েছে, নো স্কিলিং, প্রিন্ট শিট অন ওয়ান পেজ, ফিট অল কলামস অন ওয়ান পেজ, ফিট অল রোস অন ওয়ান পেজ, কিংবা আপনি যদি কাস্টম স্কিলিং অপশন দেন, আপনি কাস্টম স্কিলিং অপশনে চলে যেতে পারবেন। ঠিক আছে? তো এভাবে পেজ নাম্বার দেন, আপনি যদি পেজ টাইটেল দিতে চান, এখানে গিয়ে যে এখানে এই যে পেজ লেআউটে ক্লিক করে প্রিন্ট টাইটেলসে ক্লিক করলে আপনি পেজ টাইটেল দিতে পারবেন। তো ঠিক আছে। তো আজকের মতো, তো আমি যদি এখানে যাই, এখানে যদি যাই, তো আজকের মতো আমার হাউ টু প্রিন্ট ইন এক্সেল অর এক্সেল প্রিন্ট পেজ সেটআপ অর এমএস এক্সেল প্রিন্ট টিপস এন্ড ট্রিক্স, এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।